2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের হামাস ইসরায়েলে হামলা চালিয়ে 1200 ইসরায়েলি নাগরিককে হত্যা এবং 250 জনকে জিম্মি করে। এরপর থেকে গত এক বছরে ইসরায়েলি হামলায় প্রায় 42,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন। এছাড়া নিজ দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে নেতানিয়াহুও যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছেন, কারণ বিশ্লেষকরা বলছেন যুদ্ধ থামিয়ে ইসরায়েলের নির্বাচন দিলে তা নেতানিয়াহুর রাজনীতির ইতি টানতে পারে, কারণ বর্তমানে ইসরায়েলে নেতানিয়াহুর জনপ্রিয়তা প্রায় সব সময়ের মধ্যে সবথেকে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ফিলিস্তিনের গাজায় 4,20,00,000 টনের বেশি ধ্বংসাবশেষ সৃষ্টি হয়েছে, যেখানে এখনও ক্ষতিগ্রস্ত এবং কোনোরকম দাঁড়িয়ে থাকা কিছু ভবন রয়েছে। অনেকে যে ভবনগুলোর চিত্র পাঠিয়েছেন সেখানে দেখা যাচ্ছে অনেকগুলোই মাটির সঙ্গে মিশে গেছে। 2008 সাল থেকে এক বছরে হামলায় গাজায় যে ধ্বংসাবশেষ ছিল এবার তার চেয়ে 14 গুণ বেশি ধ্বংসাবশেষ হয়েছে। ফিলিস্তিন বলছে ধ্বংসাবশেষের নিচে এখনও অনেক মরদেহ চাপা পড়ে আছে। এ মাসে জাতিসংঘ ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে খান ইউনুস এবং দেইর আল বালা অঞ্চলে সড়কে থাকা ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করার পরিকল্পনা করছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে হামাসের যোদ্ধারা সাধারণ মানুষের মধ্যে মিশে গেছে, তাদের যেখানে দেখা যাবে সেখানে হামলা করা হবে, তবে তারা বেসামরিক লোকজনকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। ইসরায়েলি হামলায় একসময় ব্যস্ত সড়কে এখন ধ্বংসস্তূপ ভরে উঠেছে, সেখানে চলাচল করার মতো অবস্থা নেই। গাজায় ইসরায়েলি হামলা শুরুর আগে সেখানে 1,63,000-এর মতো ভবন ছিল। কৃত্রিম উপগ্রহের সাহায্যে পাওয়া জাতিসংঘের তথ্য অনুযায়ী এসব ভবনের সবকয়টি ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এসব ভবনের 1/3 বহুতল ভবন ছিল। এর আগে 2014 সালে গাজায় 7 সপ্তাহের লড়াইয়ের পর ইউএনডিপি সেখানে 30 লাখ টন ধ্বংসাবশেষ সরিয়েছিল। 1 কোটি টন ধ্বংসাবশেষ সরাতে 28 কোটি মার্কিন ডলার খরচ হয়। সেই হিসেবে এখন যুদ্ধ বন্ধ হলে গাজায় ধ্বংসাবশেষ সরাতেই 120 কোটি মার্কিন ডলারের বেশি খরচ হবে। ফিলিস্তিন বলছে ধ্বংসাবশেষের নিচে এখনও চাপা পড়ে থাকা মরদেহের সংখ্যা 10,000-এর বেশি হবে। আন্তর্জাতিক রেড ক্রস বলছে ফিলিস্তিনে এখন বড় ধরনের হুমকি রয়েছে। এছাড়া সেখানকার ধ্বংসাবশেষ বড় ধরনের আঘাতের ঝুঁকি তৈরি করেছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।